হ্যাঁ, তাই আজকে কি হলো বলছে, শোনো দুঃখী, তুমি তো এই কনক মঞ্জুরি ভাবে গোবিন্দের সেবা করবার জন্য, গোবিন্দের কৃপা পাওয়ার জন্য আমার আশ্রমে এসেছো। তবে তোমাকে একটা কাজ করতে হবে নাকি? না দেখছো না ওই যে কুঞ্জবনের মধ্যে একটা ঝাঁটা পড়ে আছে, ওই ঝাঁটাটা নিয়ে ওই কুঞ্জবন প্রত্যেক দিন ঝাড় দিতে হবে। আমার ঝাড় দেওয়া হয়? বাড়িতে ঝাড় দেন? বলে রোজ রোজ ঝাড় দিই, দাঁড়িয়ে না, মানে নুয়ে নুয়ে ঝাড় দেয়। ভেপে বলে ভাবতে গেলেই তো কোমরের যন্ত্রণা। হ্যাঁ, সেই জন্য কি করি না, বড় মাপের ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু হবে না। কি গো, তাহলে আজকে বলছে শোনো দুঃখী, ওই যে বাগানের মধ্যে দেখছো না ঝাঁটাটা পড়ে আছে, ওই ঝাঁটাটা দিয়ে তুমি কুঞ্জবন ঝাড় দেবে। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমার শিরোধার্য। পরের দিন সকালবেলা থেকে দুঃখী কি করলো না, ঝাড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলেন। সকালবেলা উঠেছে, উঠে বাগানে গিয়েছে, বাগানে গিয়ে সেই বাগানে ছিল যে ঝাঁটাটা, সেই ঝাঁটাটাকে যত্ন করে তুলেছে। তুলেছে ঝাঁটাটা তুলে নিয়ে সহজে কি ঝাঁট দেওয়া শুরু করেছে নাকি? আগে ঝাঁটাটা নিয়ে বুকে জড়িয়ে ধরেছে। কি গো, কেন বলুন তো? না দুঃখী আজকে জানে যে এই কুঞ্জবনে আমার রাধা গোবিন্দ প্রত্যেক দিন আসে, কত সুন্দর সুন্দর লীলা করে যায়। তারা যে লীলা করে যায় তাদের পদরজ ওই মানে কুঞ্জবনেই পড়ে আছে। আর সেই পদধুলো গুলো প্রত্যেক দিন ঝাঁটাতে ঝাঁটানো হয়। আর ধুলো যদি ঝাঁটাতে ঝাঁটানো হয় তখন কি করি না, সেই ঝাঁটাতে ধুলোগুলো লেগে থাকে। তাহলে ভগবানের পদধুলাই ঝাঁটাতে লেগে আছে, সেটা যদি আমি বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারি, সেই ধুলোগুলো যদি আমার অঙ্গে লাগে, না জানে আমারও ভক্তির সঞ্চার হতে হবে। এই বলে ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বলছে, কি বলছেন গো? ওগো জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প করো। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প করো। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প করো। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প করো। এই বলে গুরুদেবের জয় করছে। আর কেমন ভাবে বলছে, ও মা, গুরুদেবের নাম করলেই হ্যাঁ হৃদয়ের মধ্যে আলো বিকশিত হয়। তাই বলেছে গো, আমার হিয়া আগে আনো,
রাধাটাকে বুকে জড়িয়ে নিয়ে দুঃখী মনে মনে ভাবলো না না আর বিলম্ব করবো না। গুরুদেব বলেছে কুঞ্জমন ঝাড় দিতে হবে, তা ঝাড় দিয়ে দিই। না জানি আমার রাধা গোবিন্দের কত পতরজ পড়ে আছে, ঝাড় দিলে যদি আমার কৃপা হয়তো হবে। এই বলে ঝাড় দিচ্ছে আর বদনে রাধা কৃষ্ণ নাম গাইছে। কেমন গাইছে গো? হরে কৃষ্ণ মায়ের একটু হবে কি গো? দেখি বাহুদুল বলে নিদাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, 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 জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়। আরে কি গো, কুঞ্জবনে এত সুন্দর একটা পায়ের নপুর পড়ে আছে। না 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 না, এই নপুরটাকে আমি বরং করিয়ে নি। কি যেই না নপুরটা ঘুরিয়েছি, আমার সারা রঙে যেন বিদ্যুতের মতো তরঙ্গ বয়ে গেল। কি না 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 না, এই নপুরে এত তো সাধারণ কোনো ভক্তের নপুর নয়, একেবারে এত উজ্জ্বল প্রকাশ পাচ্ছে। যেই না স্পর্শ করেছি, আমার সারা অঙ্গে যেন বিদ্যুতের মতো তরঙ্গ বয়ে গেল। না না, এ কোনো সাধারণ ভক্তির ব্যবহৃত দ্রব্য নয়, এ কোনো বড় ভক্তির ব্যবহৃত দ্রব্য। মা, বড় বড় ভক্তির ব্যবহৃত দ্রব্যে যদি স্পর্শ করা যায় না, হৃদয়ের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়, যেন বিদ্যুতের মতো তরঙ্গ বয়ে যায়। ভাবলে কি এই নপুরটা আমি বরং আশ্রমে গিয়ে গুরুদেবকে দিয়ে দেবে। যার নপুর গুরুদেব তাকে দিয়ে দেবে, আমি বরং এই নপুরটা রেখে আমি ঝাড় দিয়ে দিই। এই বলে নপুরটা বুকের মধ্যে জড়িয়ে রেখে আবার ঝাড় দিচ্ছি। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আমার এদিকে হলো কি, নপুরটা কার গো? রাধার। কি হলো জানেন না, রাধা রানী আর ললিতা সখী ওরা কুঞ্জবনে বেড়াতে আসে। কোনো দিন গোবিন্দের সঙ্গে লীলা হয়, তা আজকে রাধা রানী ললিতা সখীর সঙ্গে সেই কুঞ্জবনের থেকে তারা নিজ কুঞ্জে ফিরে গিয়েছে। ফিরে যাওয়ার সময় রাধারানীর নপুরটা ওই কুঞ্জবনে পড়ে গেছে। কিন্তু রাধারানী নিজ কুঞ্জে গিয়ে একটি চরণে নপুর খুলেছে, আর একটি চরণে নপুর খুলতে যাবে, হঠাৎ করে দেখলো যে একটি চরণে নপুর নেই। সঙ্গে সঙ্গে ললিতাকে ডাক দিচ্ছে, বলছে ওরে ললিতা, ললিতা রে, ওরে মোর প্রিয় সখী ললিতা, আয় না রে, আমার কাছে শীঘ্র করে আয়। ললিতা এসে বলছে, রাধে, ও রাধে, তুমি অমন করে আমাকে ডাকছো কেন? এই তো আমি নিজ কুঞ্জে গেলাম। ওরে ললিতা, দেখ দেখ, আজকে না কুঞ্জবন থেকে এসে আমার একটি চরণের নপুর খুলেছি, আর একটি চরণের নপুর খুলতে গেলাম, দেখলাম আমার একটা নপুর কোথায় হারিয়ে গিয়েছে। এ কি বলছো রাধে, তোমার নপুর হারিয়ে গেছে? হ্যাঁ রে ললিতা, জানা জানা, আমার ওই প্রিয় নপুরটা তুই খুঁজে নিয়ে আয়। ললিতা বলছে, ওগো রাধে, সমস্যা সৃষ্টি করবে তুমি, সমাধানের জন্য আমাকে ডাকাডাকি? আমি যাব না। কেন যাবি না? কেন যাব না জানো রাধে? আমি যদি এই সময় যদি এই ললিতার বেশে যদি কুঞ্জবনে যাই, তাহলে ভক্তরা যে আমায় চিনতে পেরে যাবে, কইবে, বলবে কি যে ওই দেখ দেখ রাধারানীর ললিতা সখী যাচ্ছে, আমি যাব না। ওরে ললিতা,
জানা রে, ওই নপুরটা যে আমার ভীষণ প্রিয়, তুই আমার ওই নপুরটা খুঁজে নিয়ে আয়। আর শোন, তুই ওই ললিতার বেশ পরিত্যাগ করে ব্রজবাসিনীর বেশ ধরে যাবি সেই সেই কুঞ্জবনে। ঠিক আছে রাধে, তুমি যখন বলছো তাই আমি যাব। এই বলে ললিতা কি করলো না, সাধারণ ব্রজবাসিনীর বেশ ধরে সেই কুঞ্জবনে যাচ্ছে। কেমন যাচ্ছে গো? ওগো রাধা কৃষ্ণ নাম লইয়া আমার ললিতা যায়, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা যায়, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা যায়, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা যায়, কুঞ্জবনে কৃষ্ণ দাসী দেখিবারে পায়, দেখিবারে পায়, কুঞ্জবনে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। ও বাবাজি, বাবাজি, এ কি এত সুন্দর মধুর কণ্ঠস্বর, এ যেন কোনো গোপীর কণ্ঠস্বর, কিন্তু আমাকে বাবাজি বাবাজি ডাকছে। না 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 না, আমি তো, আমাকে গুরুদেব বলেছে এখানে পুরুষ ভাবে থাকা যাবে না, আমিও গোপী। শোনো শোনো, কে আমায় ডাকছো? বাবাজি, আমি ডাকছি গো, এদিকে ঘুরে দেখাও, তাকাও। যেই না বাবাজি পিছনে ফিরে তাকালো, দেখলো না ব্রজবাসিনী। বলছে ও ব্রজবাসিনী, ডাকছো কেন? বলছে ও বাবাজি, তুমি এই কুঞ্জবনে কি করছো? না এই কুঞ্জবনে আমি ঝাড় দিতে এসেছি গো। তুমি ঝাড় দিতে এসেছো? আচ্ছা বাবাজি, তুমি কি ওই ঝাড় দিতে দিতে একটা নপুর গুড়িয়ে পেয়েছো? কি বলবো, পেয়েছি বলবো না না বলবো? না 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 না, বৃন্দাবনে মিথ্যে কথা বলতে নেই, সত্যি বলতে হয়। হ্যাঁ গো ব্রজবাসিনী, আমি একটা নপুর গুড়িয়ে পেয়েছি গো। ও বাবাজি, ওই নপুরটা আমার হারিয়ে গিয়েছে, তুমি আমায় দাও না। বাবাজি বলছে শোনো, এই নপুরটা যে তোমার, তোমাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে, তবে আমি তোমায় দিতে পারি। বলছে কি প্রমাণ? না এই যে একটা নপুর হারিয়ে গেছে আর একটা নপুর তোমার কাছে আছে, সেই নপুরটা দেখাও, যদি মিলে যায় তবে দিয়ে দেবো। কিন্তু দেখাবে কি করে? ললিতা সখী তো দুটো পায়েই নপুর রয়েছে। যেই না বাবাজি দেখতে চাইছে নপুর, সঙ্গে সঙ্গে ললিতা সখী কি করলো না, তার ঢাকরা দিয়ে দুটো পায়ের নপুরকে ঢাকা দিচ্ছে। যখন ঢাকছে তখন বাবাজি বলছে হ্যাঁ 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 হ্যাঁ, ঢাকো 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 ঢাকো, ঢাকতে থাকো। তুমি না বৃন্দাবনের ব্রজবাসিনী, ব্রজবাসিনী হয়ে মিথ্যে কথা বলছো, তোমায় আমি নপুর দেব না, তুমি চলে যাও। ললিতা বলছো ও বাবাজি শোনো না, এই নপুরটা আসলে আমার নয় গো, আমার সখী। ও, যেই না ধরা পড়ে গিয়েছো, বলছো তোমার সখীর নপুর? হ্যাঁ গো বাবাজি, শোনো, তোমার সখীর যদি নপুর হয়ে থাকে তাহলে তোমার সখীকে আনতে হবে, সে এসে যদি প্রমাণ দেয় তবেই আমি দিয়ে দেব। এই বলে ললিতা সখী এইটা শুনে সঙ্গে সঙ্গে রাধানের কাছে গিয়েছে। বলছে ওগো রাধে, রাধে সর্বনাশ হয়ে গেছে, রাধে সর্বনাশ হয়ে গেছে। ললিতা এনেছিস, দে না। রাধে গো, কি করে দেব রাধে? জানো ওই কুঞ্জবনে একজন বাবাজি এসেছে, সে ওই কুঞ্জবন ঝাড় দিতে দিতে তোমার নপুরটা কুড়িয়ে পেয়েছে। আমি অনেক করে বললাম, আমায় দিল না। বললো কি জানো, যার নপুর তাকে দেবে, তোমাকে যে যেতে হবে। রাধারানী বলছে দেখ ললিতা, আমি যাবো কেমন করে? আমি যে স্বয়ং রাধারানী, আমি যাবো কি বেশি বল? তখন ললিতা বলছে রাধে, তুমি রাধারানীর বেশ ত্যাগ করে আমার মতো ব্রজবাসিনীর বেশ ধরে যাবে সেই কুঞ্জবনে, সেখানে গিয়ে তুমি ওই বাবাজির কাছ থেকে নপুরটা আনবে। ঠিক আছে চল ললিতা, তাই তোর কথা মতো যাই চল। এই বলে ললিতা সখী কি করলো, রাধারানীকে সঙ্গে করে কুঞ্জবনে যাচ্ছে। আজ ললিতা রে সঙ্গে করি রাধা রানী চলে,
ললিতারে সঙ্গে করি রাধা রানী চলে ললিতারে সঙ্গে করি রাধা রানী চলে ললিতারে সঙ্গে করি রাধা রানী চলে কৃষ্ণ দাস নপুর পাইয়া ভাসে আঁকি জলে ভাসে আঁকি জলে কৃষ্ণ দাস নপুর পাইয়া ভাসে আঁকি জলে ভাসে আঁকি জলে দেখে কৃষ্ণ সেবা কেমন কৃষ্ণ সেবা কেমন সু কৃষ্ণ সেবা কেমন কৃষ্ণ সেবা কেমন সু কৃষ্ণ দাসের সেবা দর্শন করে কৃষ্ণ সেবা কেমন দাসের সেবা দর্শন করে জয় রাধে শ্রী রাধে বলে দাসের সেবা দর্শন করে জয় রাধে শ্রী রাধে বলে দাসের সেবা জয় গো হরি গো। কৃষ্ণ সেবা কেমন সু তাই রাধা রানী ললিতাকে নিয়ে এসেছে বলছে এসে ডাক দিচ্ছে বলছে ও বাবাজি বাবাজি দেখি এত সুন্দর মধুর কণ্ঠস্বর এ তো কোনো সাধারণ ব্রজবাসী নয় গো আমার মনে হচ্ছে কোনো বড় ভক্তির কণ্ঠস্বর বলি কে আমায় আমার করে ডাকছো বাবাজি আমরা এসেছি গো আমরা ব্রজবাসিনী ও বাবাজি তোমার নাম কি গো আগে আমার নাম দুঃখী কৃষ্ণদাস আচ্ছা বাবাজি তুমি এই কুঞ্জবনে একটা নপুর গুড়িয়ে পেয়েছো হ্যাঁ গো পেয়েছি ওই নপুরটা না আমার গো হারিয়ে গেছো দাও না 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 আমি তো তোমায় সহজে দেব না দিয়ে দিতাম তুমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছো ওই একটু আগে আমার কাছে এসেছিল ও মিথ্যে কথা বলেছিল তাই আমি তো নপুর দেব না তুমি প্রমাণ দাও তবেই নপুর দেব রাধারানী বলছে আই ললিতা কি করবো রে তখন ললিতা বলছে ও রাধে দাও কি প্রমাণ দেবে দাও বাবাজি বলছে শোনো এটা যে তোমার নপুর নিশ্চয়ই আরেকটা নপুর আছে তাহলে সেই নপুরটা এই নপুরটার সঙ্গে মিলাতে হবে যদি মিলে যায় তবে দিয়ে দেবো তখন বাবাজি বলছে দাও তোমার সেই নপুরটা দাও এইবারে রাধারানী কি করলো আর একটা নপুর বের করে দিয়েছে সেই নপুর এই নপুর দুটো নপুর পাশাপাশি রেখেছে রেখে দেখলো এই নপুরে যত হিরে মণি মুক্তা লাগানো রয়েছে ওই নপুরে যত হিরে মণি মুক্তা লাগানো রয়েছে বাবাজি দেখলো হ্যাঁ হ্যাঁ ও ব্রজবাসিনী এই নপুরটা তো মিলে গেছে গো বাবাজি মিলেছে তাহলে দাও না 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 সহজে দেব না কেন জানো তোমার যে ওই পাশে যে আরেকজন ব্রজবাসিনী আছে না ওর নপুরটা দেখে গিয়েছিল ওই একই রকম নপুর তো আবার দোকান থেকে গড়িয়ে এনেছে কি মা একই নপুর তো দোকানে থাকতেও পারে কিন্তু দেব না আর একটা প্রমাণ দিতে হবে নাকি ও ব্রজবাসিনী যেখানে তোমার ওই নপুরটা পড়েছিল সেই জায়গাটা আমি ঝাড় দিতে বাকি রেখেছি সেই পদচিহ্নের সঙ্গে যদি তোমার এই পায়ের চিহ্নটা মিলে যায় তবে আমি তোমায় নপুরটা দিয়ে দেব এই বলে রাধারানীর উপায় হয়ে কি করলো সেখানে গিয়ে সেই পদচিহ্নের উপরে পাটা রেখে যেই না পাটা রেখেছে সঙ্গে সঙ্গে মিলে গেছে এবার রাধারানী বলছে ও বাবাজি এবার মিলেছে দাও না না সহজে তো দেব না কি গো কেন দেবে না তখন আমার বাবাজি বুঝতে পেরে গেল এ তো সাধারণ কোনো ব্রজবাসিনী নয় এ আমার শ্রীমতী রাধা রানী তা বলছে ঠিক আছে আমি নপুরটা দিতে পারি হ্যাঁ দেখি এই নপুরটা আমি তোমার চরণে পরাতে চাই বলছে দেখি দেখি যার নপুর এত সুন্দর তার চরণটা কেমন বলে দেখাও তোমার চরণ দেখাও তোমার চরণ দেখাও তোমার চরণ দেখাও তোমার চরণ নপুরে আমার চরণ কেমন দেখাও তোমার চরণ পুরো চরণ কেমন দেখাও তোমার চরণ ও ব্রজবাসী
ভালোবাসেনি? যার নপুর এত সুন্দর, তার চরণটা কেমন, দেখি দেখি তোমার চরণটা দেখাও। এই বলে চরণটা দেখিয়েছে। এইবার আমার বাবাজি কি করলো না, নপুরটা রাধারানীর হাতে দিতে যাচ্ছে। সেই সময় ললিতা দেবী বলছে, ও এই যে কৃষ্ণদাস, এ কি করছো কি? স্বয়ং রাধারানীকে কাছে পেয়ে কেউ কি হাতে নপুর দেয় গো? দাও দাও, রাধার চরণে নপুর পরিয়ে দাও। তখন বাবাজি বলছে, শোনো শোনো, শুনেছি গুরু মুখে শুনেছি যে রাধা কৃষ্ণের চরণে নপুর পরাতে গেলে নাকি সোনার বেদির উপর রেখে পরাতে হয়, কিন্তু এই কুঞ্জবনে সোনার বেদি পাবো কোথায়? ললিতা বলছে, ওরে বাবাজি, সোনার বেদি নাই বা পেলি, কোথায় রেখে পরাবি জানিস? তোমার হৃদয় মাঝে রেখে পরাই দাও গো, হৃদয় মাঝে রেখে পরাইয়ে দাও গো, হৃদয় মাঝে রেখে পরাই দাও গো, হৃদয় মাঝে রেখে পরাইয়ে দাও গো, সোনার পায়ে সোনার নপুর হৃদয় মাঝে রেখে পরাই দাও গো, সোনার পায়ে সোনার নপুর হৃদয় মাঝে রেখে পরাইয়ে দাও গো। এই বলে আমার দুঃখী কৃষ্ণদাস কি করলো না, রাধারানীর চরণে নপুরটা পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে বলছে, রাধারানীকে বলছে, শোনো শোনো, আমি তো তোমার চরণে নপুর পরিয়ে দিলাম, কিন্তু তুমি ভক্তকে কৃপা করবার জন্য ওগো রাধে, ওগো দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও। দেখাও তোমার স্বরূপ দেখাও। যেই না বলছে দেখাও তোমার স্বরূপ দেখাও, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এই ললিতা, এ বাবা যে কি বলে রে, সে আমার স্বরূপ দেখতে চাইছে। তখন ললিতা বলছে, ওগো রাধে, তুমি তো নিজেই করেছো ভক্তকে কৃপা করবে বলে, তাহলে দেখি রেখে দাও, দাও দাও, তুমি তোমার স্বরূপটা ওই দুঃখী কৃষ্ণদাসকে দেখিয়ে দাও। এই বলে দুঃখীকে নিজের স্বরূপটা দেখিয়ে দিল। দেখিয়ে দিয়ে না দিয়েছে, আমার রাধারানী কি করলো, তার যে চরণের নপুরটা ছিল সেই নপুরটা নিয়ে দুঃখীর কপালে ঠেকিয়ে দিল। নিরাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দুঃখীর কপালে ঠেকিয়ে দিয়েছে। যেই না দুঃখীর কপালে ঠেকিয়ে দিয়েছে, সেই নপুরে অনেক ধুলো লেগেছিল, সেই ধুলোগুলো দুঃখীর কপালে যেন লেগে গিয়েছে, তার কপালে রাধারানীর নপুর তিলক অঙ্কন করা হয়ে গেল। মাগো, এই যে আমি এঁকেছি, এটা হচ্ছে রাধারানীর নপুর তিলক। শ্যামানন্দ পরিবার, 4টি পরিবারের তিলক আছে, 4 পরিবারের। কি কি না, শ্যামানন্দ, নিত্যানন্দ, গৌরীদাস, বক্রেশ্বর। তাই আমার ললিতা সখী বলছে, ওরে দুঃখী, শোনো শোনো, আজকে রাধারানীকে খুশি করেছো বলে রাধারানী তোমার কপালে যে তিলক অঙ্কন করে দিয়েছে, আজকে রাধারানী খুশিতে শ্যাম সুন্দর খুশি হয়েছে, তাই আজ থেকে তোমার নাম হলো প্রভু শ্যামানন্দ। জয় গৌর প্রেমানন্দ। তাই এই শ্যামানন্দ নামকরণ হয়ে গেল। আমা, যেই না শ্যামানন্দ নামকরণ হয়ে গেল, এদিকে ছোট্ট দুঃখী সেই শ্যামানন্দ নাম নিয়ে আবার আশ্রমে ফিরে এসেছে। যেই না আশ্রমে ফিরে এসেছে, আর ওদিকে হৃদয় চৈতন্য প্রভু অন্যের মুখে শুনেছে যে দুঃখী নাকি তার দেওয়া রচনা করা তিলক মুছে দিয়ে কোথাকার উদ্ভট্ট তিলক রচনা করেছে। সঙ্গে সঙ্গে সেই হৃদয় চৈতন্য প্রভু ছুটতে ছুটতে আসছে, বলছে, দুঃখী, ওগো কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস 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 কুঞ্জবনে দেখিবারে পায়, কুঞ্জবনে দেখিবারে পায়, কুঞ্জবনে কৃষ্ণদাসকে দেখিবারে পায়, আর কুঞ্জবনে কৃষ্ণদাসে দেখিবারে পায়। কোথাও কৃষ্ণদাস হে, কৃষ্ণদাস রে, কোথাও কৃষ্ণদাস হে, কৃষ্ণদাস হে, কৃষ্ণদাস। কি গুরুদেব
আপনি আমার কাছে এলেন কেন? আপনি আমাকে ডেকে পাঠাতে পারতেন। ওরে কৃষ্ণদাস, তুই কি তিলক রচনা করেছিস? তুই আমার রচনা করা তিলক মুছে দিয়ে কোথাকার উদ্ভট রচনা করা তিলক অঙ্কন করেছিস? ওরে কৃষ্ণদাস, তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ। তিলক যখন না মুছলো, হৃদয় আনন্দ প্রভু কি করলো না নিজের উড়নে দিয়ে কৃষ্ণদাসের কপাল থেকে তিলক মুছছে, জোর করে তিলক মুছছে। যত তিলক মুছছে কি হচ্ছে গো? কি গো মা, তিলক কি আর মুছা যাচ্ছে? বলছে ওরে অপদার্থ, তুই পদার্থ দিয়ে আজকে তিলক অঙ্কন করেছিস, যতই মুছছে মুছা হচ্ছে না। কি হচ্ছে? তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। শ্যামানন্দের নপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। শ্যামানন্দের নূপুর তিলক, আর কি তারে বুঝতে পারে, শ্যামানন্দের নূপুর তিলক, আর কি তারে বুঝতে পারে। শ্যামানন্দের নূপুর তিলক, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। যেই না তিলক মুছছে উজ্জ্বল হচ্ছে, যত না মুছা হচ্ছে গুরুদেব কি করে তাকে তীব্রভাবে বেত্রাঘাত করলো। বেত্রাঘাত করে যেই না বেত্রাঘাত করেছে, দুটিয়া দিয়ে ধুলাই বরাবর দিয়ে কাঁদছে, হা হা গোবিন্দ বলে কাঁদছে, ডাকছে। আর এদিকে অধিক রাত্রিবেলায় আমার সেই হৃদয় আনন্দ প্রভু ঘুমিয়ে আছে। ঘুমোর মধ্যে স্বপ্নে দেখলেন গৌর নিতাই দুজন তার হৃদয় থেকে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হৃদয় আনন্দ প্রভু বলছে, ওগো প্রভু দাঁড়াও, ওগো প্রভু গো, যেও না প্রভু, যেও না, দাঁড়াও। হৃদয় আনন্দ, তুমি ডাকছো কেন? প্রভু কোথায় যাচ্ছ? প্রভু তুমি চলে যেও না। হৃদয় আনন্দ, এতদিন তোমার হৃদয়ে আমরা ছিলাম, আর থাকবো না। কেন প্রভু? কেন জানো? তুমি আজ যাকে তুমি বেত্রাঘাত করেছো, তাকে স্বয়ং রাধারানী কৃপা করে তার নপুর তিলক অঙ্কন করে দিয়েছে, আর তুমি তাকে আঘাত করেছো। সঙ্গে সঙ্গে হৃদয় আনন্দ প্রভুর ঘুম ভেঙে গেল। ছুটতে গিয়ে দুঃখীকে বলছে, ওরে দুঃখী, আয় আয় আমার কাছে আয়, তোরে না জেনে শুনে অনেক আঘাত করেছি, তুই প্রকৃত বড় ভক্ত রে। কি বলে দুঃখী কৃপা করলো। একদিকে হৃদয় আনন্দ প্রভু বসেছে, আর একদিকে জীব গোস্বামী প্রভুপাদ বসেছে, আর মাঝখানে কে গো? শিষ্য, অর্থাৎ শ্যামানন্দ প্রভু। তাই দুজন গুরুদেব দুদিকে বসেছে, মাঝখানে গুরুদেবের শিষ্য বসেছে দুঃখী কৃষ্ণদাস, আজকে যিনি প্রভু শ্যামানন্দ হয়েছে। তাই আজকে এখানে আমার ভক্ত ভগবানের গুরু শিষ্যের মিলন হয়েছে। মায়েরা আজকে রাধা কৃষ্ণ মিলনে দাঁড়াবে। আজকে সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং দুটি বাহু তুলে হাতে করতালি দেবেন। কেমন? জয় রাধে হরি বল, জয় রাধেশ্বর। সবাই উলুধ্বনি দেবেন, রাধা কৃষ্ণ মিলন হবে।